আপনি নিশ্চয়ই বৃষ রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর অর্থাৎ বছরের শেষ 3টি মাস আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে আপনাদেরকে এই 3টি মাসের একটা সার্বিক ধারণা দিতে চলেছি। তবে শুরুতে একটি কথা বলে দিই, আমি এটি কিন্তু চন্দ্র রাশি ধরে গণনা করছি, এটি কারো বার্থ চার্ট অ্যানালিসিস নয়। তাই আমি যে কথাগুলো বলবো আশা করি অনেকাংশে কিন্তু মিলবে, কিন্তু 100-এ 100 যে মিলবে এটা কখনোই ধরে চলবেন না। যদি আপনি আপনার সম্পর্কে একদম পার্টিকুলারলি পাই টু পাই জানতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, কুইকলি রেসপন্সটা পেয়ে যাবেন। আসুন শুরু করা যাক বৃষ রাশির জাতক ও জাতিকার অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর 2024-এর কেমন যেতে চলেছে। আমি এই ভিডিওতে আপনাদেরকে গ্রহের গোচর ধরে ধরে বলবো, যাতে আপনাদের বুঝতে খুব সুবিধা হয়। তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। যদি আপনাদের কোনো মূল্যবান বক্তব্য থাকে অবশ্যই কমেন্টস বক্স খোলা রয়েছে, আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন, অসুবিধা নেই। আসুন শুরু করা যাক বৃষ রাশির জাতক ও জাতিকার অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর কেমন যেতে চলেছে। আপনাদের রাশি হচ্ছে বৃষ, জোডিয়াক সাইনের দ্বিতীয় রাশি, আর আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের ফার্স্ট হাউসে থাকতে চলেছে দেবগ্রহ বৃহস্পতি, সেকেন্ড হাউসে মঙ্গল গ্রহ, ফিফথ হাউসে থাকতে চলেছে বুধ, কেতু এবং রবি গ্রহ, সিক্সথ হাউসে শুক্র রয়েছে, আপনাদের 10th হাউসে রয়েছে শনি, আপনাদের 11th হাউসে রয়েছে রাহু গ্রহ। কি হতে চলেছে আপনাদের জীবনে সমস্তটাই আমি পাই টু পাই বোঝানোর চেষ্টা করব। আশা করি আমার কথাগুলো মাটিতে পড়বে না। আপনাদের রাশির যে অধিপতি গ্রহ শুক্র 13ই অক্টোবর বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছে। দেখুন, 13 অক্টোবরের আগে পর্যন্ত শুক্রের স্থিতি কিন্তু ভালো রয়েছে, অর্থাৎ রোগ বলুন, ঋণ বলুন, শত্রুতা বলুন, এই 3 জায়গা থেকে কিন্তু আপনারা বিজয়ী হতে পারবেন। কিন্তু 13 অক্টোবর থেকে যখন শুক্র রাশি পরিবর্তন করছে 7th নভেম্বর পর্যন্ত শুক্র কিন্তু কেন্দ্র হতে চলে আসছে, যার ফলে আপনাদের মধ্যে কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে এবং না হওয়া কাজ, আটকে থাকা কাজ আপনারা হাত লাগালে কিন্তু সেই কাজ কিন্তু করে ফেলতে পারবেন। হ্যাঁ দেখুন, এই 7 নভেম্বর থেকে 2রা ডিসেম্বর পর্যন্ত আবার কনফিডেন্স লেভেল কিন্তু ল্যাক করবে, কিন্তু 7 নভেম্বরের পর্যন্ত কিন্তু যথেষ্ট শুভ। হ্যাঁ, মানে আপনাদের কনফিডেন্স লেভেলটা যথেষ্ট ভালো থাকবে এবং হেলথ নিয়ে কিন্তু সমস্যা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, 2রা ডিসেম্বর পর্যন্ত 7 নভেম্বর থেকে সেই জায়গাটা কিন্তু রয়েছে, একটু কেয়ারফুল থাকবেন। হেলথ ইস্যু 2রা ডিসেম্বর পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই বাইরের খাবার কিন্তু আপনাদেরকে বর্জন করতে হবে, সাদামাটা খেতে হবে, বেশি স্পাইসি জাতীয় খাবার কিন্তু খাওয়া যাবে না। কিন্তু 2রা ডিসেম্বর থেকে আপনাদের হেলথের প্রোগ্রেস আবার হওয়ার সম্ভাবনা কিন্তু পূর্ণ মাত্রায় রয়েছে, মানে আগের অবস্থায় আপনারা ফিরে যেতে চলেছেন। মাঝখানের টাইম ফ্রেমটা কিন্তু একটু সমস্যা বা জটিলতার জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনাদের ক্ষেত্রে। এরপর আসি এডুকেশন, মানে পড়াশোনা কেমন যেতে পারে আপনাদের এই 3টা মাস। দেখুন, 5th হাউস থেকে কিন্তু এডুকেশনের জায়গাটা দেখা হয়, 5th হাউসে বুধ বসে রয়েছে, খুবই ভালো, মানে পড়াশোনার জায়গাটা ভালো, মানে আপনাদের মধ্যে কনফিডেন্স লেভেলটা থাকবে, রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু সব কিছুই করবেন, সবই করবেন, কিন্তু একটা কোশ্চেন্স মার্ক আপনাদের মধ্যে থাকবে, মানে আমি যে এক্সামটা দিলাম ঠিকঠাক লিখলাম তো, ঠিকঠাক হলো তো, কারণ কেতু বসে আছে
যেটিকে বলা হয় মাইন্ডলেস প্ল্যানেট, অতৃপ্ত প্ল্যানেট, মানে তৃপ্তি দেয় না। মানে যে কোনো কিছুতে আমাদের তৃপ্তির প্রয়োজন, সেই তৃপ্তিটা কিন্তু দেয় না। কেতু যে ঘরে বসে যায় কিনা সেই ঘরকে কিন্তু ম্যানিপুলেট করে দেয়। তাই সব ঠিক হয়েও কিন্তু আপনাদের মধ্যে একটা কোশ্চেন্স মার্ক থাকতে চলেছে। দেখুন 20 অক্টোবর পর্যন্ত কিন্তু খুবই শুভ, মানে এডুকেশন জায়গাটা ভালো। যতই কোশ্চেন্স মার্ক থাকুক, ভালো করেও কিন্তু মনের ভিতরে একটা কোশ্চেন মার্ক থাকবে, কিন্তু 20 অক্টোবর থেকে 7 নভেম্বর এই যে টাইম ফ্রেমটা আমি বললাম, এই টাইম ফ্রেমে আপনাদের এডুকেশনের জায়গায় ল্যাক করার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। মানে রেজাল্ট আশানুরূপ হওয়ার সম্ভাবনা কিন্তু কম রয়েছে। তবে আপনারা কি এফোর্ট দেবেন না? আপনারা কি প্রচেষ্টা জারি রাখবেন না? অবশ্যই রাখুন, রাখতে হবে। কম্পিটিটিভ এক্সাম যদি থাকে এই সময়, আপনাদের পক্ষে কিন্তু একটু হলেও সমস্যার সৃষ্টি করবে, এতটা আমি বলতে পারি। এরপর আসি প্রেম জীবন। প্রেম জীবনের কথা যদি বলা যায়, 5th হাউস থেকে দেখতে হয়। আমি বারবার বলি 5th হাউসে রবি কেতু রয়েছে, আবার বুধ তো রয়েছে, রবি কেতুও রয়েছে। তো দেখুন, যার সঙ্গে আপনার সম্পর্ক রয়েছে, সেটা ছেলে হোক বা মেয়ে, তার কাছ থেকে কিন্তু ডিস্টারবেন্স পাবেন, এবং আপনার মধ্যেও কিন্তু ডিস্টারবেন্স থাকবে। মানে উভয় তরফে রাগ, জেদ, ইগো, সেন্টিমেন্ট এগুলো কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। একটু কেয়ারফুল থাকবেন, এবং ছোট ছোট বিষয়ে আপনাদের মধ্যে পেশেন্স মানে ধৈর্য কিন্তু থাকবে না। মানে আপনি ধরুন কোনো টাইম দিয়েছেন, আসতে বলেছেন, আসেনি, দেরি হলো, ওটা নিয়ে একটু রাগারাগি, একটু মনো কষাকষি, উল্টোপাল্টা কথা বলে ফেললেন, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ওই যে একটা কথা আমি বললাম না, এডুকেশনের জায়গায় কেতু যেখানে বসে থাকে সেই জায়গাটা ম্যানিপুলেট করে দেয়। মানে সবই ভালো রয়েছে, আপনাদের প্রেম জীবন ভালো রয়েছে, কিন্তু আপনাদের মধ্যে ডাউটস তৈরি করে দেবে। ও কি আদৌ আমাকে চিট করছে না তো? ও কি আদৌ আমাকে ভালোবাসে তো? এই যে অহেতুক কিছু ডাউটসের ফলে অহেতুক কিছু কথাবার্তা বলে ফেলা, যেখান থেকে কিন্তু লাভ রিলেশনটাকে নষ্ট করে দিতে পারে। একটু কেয়ারফুল থাকবেন। 10 নভেম্বরের পরবর্তী সময়ে একটা কথা বলতে পারি, আপনাদের প্রেমের জায়গায় যে সমস্যা ছিল সেই জায়গাটা কিন্তু অনেকটাই কাটবে, সেই জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আপনাদের 11th হাউসে রাহু বসে রয়েছে। দেখুন, রাহু বেসিক্যালি 11th হাউসে যখন বসবে কিনা, তখন আপনাদের মধ্যে এক্সট্রা ইনকাম, মানে আপনি যে ইনকাম করছে এক্সট্রা ইনকাম করার কিন্তু টেন্ডেন্সি তৈরি হয়ে যাবে। কিভাবে দুটো পয়সা এক্সট্রা ভাবে আসে, আপনাদের মধ্যে একটা পজিটিভনেস তৈরি হবে। কি পজিটিভনেস? হঠাৎ করে ফাটকা ভাবে, আকস্মিক ভাবে অর্থ, হ্যাঁ, সেই জায়গাটা কিন্তু তৈরি হবে, এবং সেটি কিন্তু রাহুর জন্য কিন্তু তৈরি হবে। আকস্মিক ভাবে টিকিট কেটে আপনি হঠাৎ করে কোটি টাকাও পেয়ে যেতে পারেন। অর্থাৎ আপনাদের মধ্যে আকস্মিকভাবে বা কোনো প্ল্যানিং করে হঠাৎ করে কোনো নতুন কোনো সুযোগ চলে আসলো হঠাৎ করে, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আপনি দেখা গেল SWP করে দিলেন, সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান। তো এইটা করে ফেললেন, যেখান থেকে আপনাদের মান্থলি একটা টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে পড়তে থাকলো। এই জায়গাগুলো কিন্তু তৈরি করে ফেলে। এরপর আসি দাম্পত্য জীবন। দাম্পত্য জীবনের কথা যদি বলা যায়, আপনাদের 7th হাউসের লর্ড মঙ্গল 2nd হাউসে বসে রয়েছে। আর 2nd হাউস মানেই তো বাণী, 2nd হাউস মানেই হচ্ছে ফাইন্যান্স। মানে একটা কথা বলতে পারি, মঙ্গল কিন্তু আপনাদের নতুন প্রপার্টি কেনার কিন্তু সুযোগ করে দিতে চলেছে। এরপর আসি কেরিয়ার। দেখুন, 10th হাউসে শনি বসে রয়েছে, কিন্তু এখন কিন্তু বকরি রয়েছে। 14 নভেম্বর মার্গী হচ্ছে, খুবই সুখবর, খুবই ভালো। মানে আপনাদের কেরিয়ারের উত্থান কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, নতুন চাকরি পাওয়ার সুযোগ আসতে চলেছে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি হতে চলেছে, 2 হাত ভরে আপনারা কিন্তু ইনকাম করতে চলেছেন। এছাড়াও আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটাও কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। এই মাসে যারা সন্তানের জন্য এই 3টা মাসে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ, আপনারা সন্তানের জন্য প্রচেষ্টা করতে পারেন। পাশাপাশি
দূরযাত্রা বা দূর ভ্রমণের সম্ভাবনা কিন্তু অক্টোবর এবং নভেম্বর মাসে হওয়ার সম্ভাবনা পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।